নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকের স্বাগত। তো আজকের আমি সূত্রের সাহায্যে সমস্তটা ব্রা কাট ব্লাউজ 36 সাইজের সমস্তটা বুঝিয়ে দেব। তো প্রথমে দেখুন মাপগুলো নিতে হবে। তো যখন আপনারা বডির মাপ নেবেন তখন কি মাপ নেবেন? প্রথমে ঝুলের মাপ নেবেন, ছাতি, কোমর, পুট, হাতা, মুহুরি, বগল বা মোহরা। এই কটা মাপ নিলেই কিন্তু সমস্ত ব্লাউজের মাপ কমপ্লিট হয়ে যাবে। এবার কি একটা আর দুটো মাপ হচ্ছে সামনের গলার মাপ, পিছনের গলার মাপ। কাস্টমার যখন দাঁড়াবে তখন সামনের গলার মাপ জিজ্ঞেস করে নেবেন, পিছনের গলার মাপ জিজ্ঞেস করে নেবেন। এটা হচ্ছে পিছন পার্ট। এটা দু ভাঁজে কাটিং করতে হবে। আর এটা হচ্ছে সামন পার্ট। তাহলে প্রথমে পিছন পার্টের মাপ। আমার ঝুল কত আছে? ঝুল আছে আমার এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির সঙ্গে কত ঝুল প্লাস 1, সূত্রটা তাহলে কি? ঝুল প্লাস 1। তাহলে 14-র সঙ্গে 1 ইঞ্চি আমার যোগ করতে হবে। 14-র সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে? 15 ইঞ্চি। তাহলে এই নিচ থেকে উপর পর্যন্ত মাপ হবে, এই টোটালের মাপটা হবে কি 15 ইঞ্চি। এরপরে কি করব? পুটের মাপ নিতে হবে। ঝুলের মাপ শেষ হওয়া মানে আমাদের জানতে হবে পুটের মাপটা কত। এই পুট মানে হচ্ছে আমাদের কাঁধের মাপ। তো কাঁধের মাপ অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ যখন বড় পুটের কাজ করবেন বা ছোটো পুটের কাজ করবেন না। তো এখানে আমার পুটের মাপ আছে 14 ইঞ্চি। 14 থেকে আপনারা সবসময় 3 ইঞ্চি মাইনাস করে দেবেন। 3 ইঞ্চি মাইনাস করবেন কত পর্যন্ত? 38 ছাতি পর্যন্ত 3 ইঞ্চি মাইনাস করে দেবেন। আর যখন 38-এর ওপরে যাবে তখন কিন্তু 4 ইঞ্চি মাইনাস করবেন। তখন কি হবে? পুটটা তখন আপনাদের 15 হবে, 16 হতে পারে, 15.5 হতে পারে। তো যত ছাতি বাড়বে তখন কিন্তু পুটটাও কিন্তু চওড়া হয়ে যাবে। তো এখানে আমার পুট রয়েছে 14 ইঞ্চি। তো পুট থেকে আপনাদের যদি 3 ইঞ্চি মাইনাস করে দিতে বলি তাহলে কত হচ্ছে? 1 2 3 11 ইঞ্চি। 11কে আমি হাফ করলে কত হবে? 5.5 ইঞ্চি। তো 5.5-এর সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে দেবেন, 6 ইঞ্চি। তো এখানে পুটের মাপ কত? পিছন পাটের কত করব? 6 ইঞ্চি। এবার সব সময় সমস্ত ছাতির ক্ষেত্রে মহড়া লাইন, এটা হচ্ছে আমাদের মহড়া লাইন। তো এটা হচ্ছে মহড়া লাইন। তো মহড়া লাইন হচ্ছে কত নেব? 6 ইঞ্চি। সমস্ত ছাত্রীর ক্ষেত্রে আমরা নিয়ে নেব 6 ইঞ্চি। তো এরপরে কি করব? মহড়া লাইন যখন উপর থেকে যেই পর্যন্ত পুট হয়েছে তারপর থেকেই কিন্তু মহড়া লাইনটা নিতে হবে। যদি এখান থেকে এই পর্যন্ত 6 হয় তাহলে এখান থেকে এই পর্যন্তও কিন্তু মহড়া লাইন 6 নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই লাইনটা সবসময় ঠিক আছে কিনা দেখে নেবেন, নেওয়ার পরে লাইনটা টেনে নেবেন। এরপরে ছাতির মাপ। তো ছাতি আছে 36, 36কে 4 দিয়ে ভাগ করবো। এখানে সূত্র কি আছে? ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। ছাতির 1/4 মানে আপনার যদি 36 ছাতি থাকে 36কে 4 দিয়ে ভাগ করে নেবেন, যদি 38 থাকে 38কে 4 দিয়ে ভাগ করে নেবেন, যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো ছাতির মাপ নিতে গেলে দেখুন এখান থেকে যতটা হয়েছে 6 হয়েছে, এখান থেকেও 6 হবে। তো এই লাইনটাকে সোজা টেনে দেব, একটু বেশি করে টেনে দেব। তো টেনে দেওয়ার পরে ছাতির 1/4 36, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 9। 4 9 36 হয়। তো 36 এখান থেকে আমার 9 হচ্ছে ফিটিংস লাইন। তারপরে আমার অতিরিক্ত প্লাস কত নিতে বলা হয়েছে? 1.5 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার মাপ হবে 1.5 ইঞ্চি। তো এটা কিন্তু এক্সট্রা কাপড়, যেটা আমরা যদি মোটা হয়ে যাই পরে, তখন এই 1.5 ইঞ্চি থেকে কাপড় একটু বাড়িয়ে নিয়ে আমি পরে পরতে পারবো। সেই জন্য এই যে 1.5 ইঞ্চি কাপড়টা রাখতে হয়। আপনারা চাইলে বেশি রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। এবারে দেখুন কোমরের এখানে লেখা আছে সূত্র কি? কোমরের 1/4 যোগ 1 ইঞ্চি যোগ 1.5 ইঞ্চি। তো 1/4 কোমরের 1/4 1 ইঞ্চিটা কিসের জন্য? টেকিংয়ের জন্য। তারপরে 1.5 ইঞ্চি। তো এখানে কোমর কত আছে? 30, তাহলে এখান পর্যন্ত হবে 7.5 যোগ 1। তো এখান থেকে এই পর্যন্ত 7.5, তারপরে 1 ইঞ্চি, তারপরে এই যে 1.5 ইঞ্চিটা এখান থেকে এই পর্যন্ত। এবারে দেখুন টেকিং কোথা থেকে দেবো? এই যে টেকিংটা দিতে হবে। তো টেকিং কোথা থেকে দেবো? এখান থেকে এই পর্যন্ত
এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যতটা হবে 7.5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 8.5, তাহলে 8.5 তার হাফ করলে কত হবে 8.25। তো 8.25টাকে কী করতে হবে, এখান থেকে এই পর্যন্ত এই যে মিডিল দাগটা এই পর্যন্ত 8.25 নেব, নিয়ে সোজা একটা লাইন টেনে দেবো, আর এদিক থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি যে 1 ইঞ্চিটা আমি বাড়িয়েছিলাম সেখান থেকে টেকিংটা দিয়ে দেবো। এইটুকু করলেই কিন্তু পিছনের পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, পিছনের ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর পিছনে যদি আপনারা হুপ না করেন, ধরুন প্রিন্সেস কাট করছেন বা যে কোনো পিছনের পার্ট যদি পিছনে হুপ করেন তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা মার্জিন নিতে হবে। আর যদি আপনারা পিছনের হুপ না করেন তাহলে কিন্তু এটা ভাঁজ লাইনে রেখে দিতে হবে, এটা আপনাকে ভাঁজ লাইনে রাখতে হবে। ভাঁজ লাইন বলতে এই যে ভাঁজ লাইন বলতে কোনটাকে বলি আমরা, এটা সোজা একটা কাগজ, এটাকে ভাঁজ করলে এটা হচ্ছে 2 ভাঁজ হয়ে গেল, এই যে ভাঁজটা পড়ছে এটাই হচ্ছে কিন্তু আমার ভাঁজ লাইন, এই যে ভাঁজ লাইন এটা হচ্ছে 2 ভাঁজ। ঠিক আছে, এবারে আমি সামন পাটে চলে আসব। সামন পাট যেমন এখানে আছে সেখানে এখানেও তাই, শুধু এই খাপের পোর্শনটা একটু আমাকে বুঝতে হবে। এখানে কি আছে, সূত্র কি আছে, এটাকে ভুলে যান, এবার এটাকে বুঝুন। মেন ঝুল কত আছে 14, তাহলে ঝুল যোগ 1, সূত্র কি আছে ঝুল যোগ 1 যোগ 1, তাহলে মেন ঝুল আছে আমার 14, 14-এর সঙ্গে 1 ইঞ্চি 15, 15-এর সঙ্গে আরও 1 ইঞ্চি 16, তাহলে এই নিচ থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে 16 ইঞ্চি, এই নিচ থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে 16 ইঞ্চি। তারপরে এই যে দাগটা, এই দাগটা প্রথমে আমি কাটবো না, এর জন্য এক্সট্রা আমি কাপড় যেমন এখানে কাগজ রেখেছি তেমন এক্সট্রা কাপড় থেকে এটা ভাঁজ লাইন লাগবে না, এটা হচ্ছে ভাঁজ লাইন ছাড়া রাখলেও হবে। তো এখান থেকে এই মার্জিনটার জন্য আমাকে 1.5 ইঞ্চি বা অথবা 2 ইঞ্চি এক্সট্রা ছেড়ে দিতে হবে, দিয়ে আমার ড্রয়িংটা করতে হবে। এরপরে কি করতে হবে, যখন এই পর্যন্ত আমার 16 ইঞ্চি হয়ে যাবে তখন এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ 6 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে এই যেমন এখানে আছে হুবহু সমস্তটা এই পর্যন্ত করে নেব। এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি মোহরা লাইন 6 ইঞ্চি নিয়ে নিলাম, এখান থেকেও যেমন 6 ইঞ্চি নিয়েছি এখান থেকেও 6 ইঞ্চি নিয়ে নেব। তো 6 ইঞ্চি নেওয়ার পর সোজা ছাতির লাইন টেনে দেবো, এটা হচ্ছে ছাতির লাইন, এটাও যেমন ছাতির লাইন এটাও ছাতির লাইন, দুটো পার্ট সমান হতে হবে, একটা 6 হবে একটা 6.5 হবে, এরকম কখনোই হবে না। পিছনের মাপ নিতে হবে, সামনেরও সেম মাপ নিতে হবে। তো এখান থেকে ছাতির মাপ এখানে এই পর্যন্ত, এই লাইনটা বাদ দিয়ে এই ধার থেকে এই পর্যন্ত আমার নিতে হবে 9 ইঞ্চি, যেহেতু এখানে সূত্র আছে কি ছাতির 1/4 যোগ 1.5 ইঞ্চি। তো ছাতির 1/4, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 9 ইঞ্চি, 4 9 36, তারপরে এখানে হচ্ছে 1.5 ইঞ্চি মার্জিন, এই যে 1.5 ইঞ্চিটা 1.5 ইঞ্চি। এবার কোমরের মাপও কিন্তু এই লাইন থেকেই নিতে হবে, এখান থেকে নিতে হবে কোমরের মাপ, কোমরের 1/4 যোগ 1 যোগ 1.5, তাহলে এখান থেকে 7.5 যোগ 1, 7.5 যোগ 1, আর এইটা হচ্ছে 1.5। ঠিক আছে, এই লাইনটা পুরো 1.5। এরপরে কি করব, পয়েন্টের মাপ নেব, যার যা পয়েন্ট হবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখানে পয়েন্টের মাপ দেওয়া নেই, তো পয়েন্টের মাপটা অবশ্যই করে নিতে হবে। 36-এর 9 হতে পারে, 9.25 হতে পারে, এরকম হতে পারে। এই পর্যন্ত হয়ে গেল 9.25। 9.25 নেওয়ার পরে সোজা দাগটা টেনে দেব, এখানে ব্রা কাট কাটিং হবে, তার জন্য এক্সট্রা সেলাই মার্জিন লাগবে। সেই সেলাই মার্জিনটা, সেলাইটের মার্জিনটা যদি আপনারা ধার থেকে না নেন তাহলে তো সেলাই করলে ছোট হয়ে যাবে। তো তার জন্য কি করব, যদি আপনাদের খাপ নর্মাল হয়, খাপ যদি নর্মাল হয় তাহলে আপনারা 1.25 নিয়ে নেবেন। আর যদি খাপ হেলদি খুব হয়, মানে বডিটা খুবই সরু অথচ খাপের পরিমাণটা খুবই আছে, অনেক সময় হয় না দেখলে পিছন থেকে মনে হয় যে খুবই সরু কিন্তু খাপটা প্রচণ্ড চওড়া, অনেকের খাপ কম থাকে অনেকের খাপ বেশি থাকে। যাদের কম আছে তাদের 1.25 নিয়ে নেবেন, আর যাদের হচ্ছে বেশি আছে তাদের 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার আর একটা পরিবর্তন করতে হবে কি, খাপের চওড়া যখন 1.25 থাকবে তখন আপনারা 7.75 নিয়ে নেবেন,
আর যখন হচ্ছে খাপ বেশি থাকবে তখন হচ্ছে এখানে 8 ইঞ্চি নিয়ে নেবেন। তো যদি এখানে এখানে দেখুন আমি 7.75 নিয়েছি, যেহেতু আমি 1.25-এ কাজ করছি, 1.25-এর হিসাবে আপনাদের দেখাচ্ছি। তো এখানে 7.75 নিয়েছি, তো সেই জন্য 7.75-কে হাফ করলে হয় 3.75 100, 3.75 100 দুটো যোগ করলেই কিন্তু 7.75 হয়। তো এখান থেকে এর মিডিল হচ্ছে 7.75 100। তো এই লাইনটাকে সোজা করে দেবো প্রথমে, দেওয়ার পরে এখান থেকে আমি হাফ ইঞ্চি নেবো, এখান থেকে 1.5 ইঞ্চি নেবো, এখান থেকে হাফ ইঞ্চি নেবো। এটা হচ্ছে সম্পূর্ণ সেলাই মার্জিন। এরপরে কি করব, এই পয়েন্ট থেকে আরেকটা মাপ নিতে হবে বেল্ট পার্ট বার করার জন্য 1.5 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2.25। ঠিক আছে, আপনারা যদি পয়েন্টের মাপ ঠিকঠাক করে নেন তাহলে এই পার্টটা বাড়ানোর দরকার হয় না, যদি পয়েন্টের মাপ আপনারা ঠিকঠাক নেন। আর অনেক সময় কি হয়, পয়েন্টের মাপ ঠিকঠাক নিয়েও খাপটা ঠিক মতন বসে না, তার জন্য এই পার্টটাকে একটু বাড়িয়ে নিতে হবে, এই বেল্টের পার্টটাকে বাড়িয়ে নিতে হবে। তো এখানে এবারে এইভাবে শেপ দিয়ে দিলেই কিন্তু ব্রাকাট কাটিং হয়ে যাবে। আর হুপ আর হুপের ঘরের জন্য দেখুন, হুপ আর হুপের ঘরের জন্য এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নেবেন, আর এদিক থেকে হচ্ছে এইভাবে পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবেন, এইভাবে পয়েন্টের সঙ্গে তিরছাভাবে মিলিয়ে দেবেন, যত দূর আসবে তত দূর এইভাবে মিলিয়ে দেবেন। তো এখানে আমার ব্রাকাটের আর কিছু বোঝানোর নেই, সমস্তটা সামন পার্টের বোঝানো হয়ে গেছে। এবারে দেখুন খাপের যে সেকেন্ড পার্টটা আছে, ওটাও কিন্তু ব্লাউজ কাটিংয়ের মতো সমান গুরুত্বপূর্ণ। এখানে দেখুন যে 7.75 এখান থেকে এই পর্যন্ত 7.75 নিয়েছিলাম, সেটা কিন্তু এই কোণ থেকে 7.75 নিয়ে নেবো, এখান থেকে এই পর্যন্ত এই লম্বা লাইনটা হচ্ছে 7.75 নিয়ে নেবো। এরপরে কি করব, এর ওপরের দাগটা দেব, তার জন্য কি করব, এখান থেকে এই পর্যন্ত যত নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত আমি নিয়েছি 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে 2 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকে এই পর্যন্ত 2.25 নিয়েছি, তো এখান থেকে এই পর্যন্ত 2.25-এর সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে 2.75 নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে তো টোটাল আমি 2.75-এর একটা বক্স দাগ কেটেছি। তারপরে কি করব, এখান থেকে 1 ইঞ্চি আমি ওপরে তুলে নেব, নিয়ে এইভাবে তিরছাক কোণ করে দেব। তো দেওয়ার পরে এদিক থেকে এই যে নিচে যেদিকে কম আছে, টোটাল তো আমি 2.75-এর বক্স কেটেছি, তো তারপর থেকে এখানে 2 ইঞ্চি করতে হবে, তার মানে নিচ থেকে আমি আরও 75 কমিয়ে দিচ্ছি। তো 2.75 থেকে 75 কমিয়ে দিলে কত হয়, 2 হয়। তো এইভাবে তিরছা লাইন টেনে দেবো মিডিল পর্যন্ত। তো সমস্ত ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো। আর কোথাও যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তো আপনারা আবার বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য।